হাইলাকান্দিতে অগপ দলের টিকিট টাকার বিনিময়ে প্রদানের অভিযোগ। দুপুর দুটোয় কংগ্রেস আর রাতে অগপ। হাইলাকান্দিতে এমন ব্যক্তিকে প্রার্থিত্ব প্রদান করেছে অগপ। এই অভিযোগ অগপর সক্রিয় সদস্য জাকারিয়া আহমেদ বড়ভূইয়ার। তার অভিযোগ, তিনি জামিরা শাহাবাদ জেলা পরিষদ আসনে অগপ থেকে টিকিটের প্রবল দাবিদার ছিলেন। যদিও পূর্বে তার পক্ষেই ছিল সবকিছু, কিন্তু রাতে মুহূর্তের মধ্যে টিকিট পেয়ে গেল অন্য একজন। এর মধ্যে কংগ্রেস থেকে বের হয়ে এসেই সরাসরি অগপ দলের টিকিটে যেন তার কাছে সন্দেহজনক। অবশ্য পরিশেষে AIUDF থেকে টিকিট নিয়ে তার স্ত্রীকে মাঠে নামিয়েছেন তিনি। ইতিমধ্যেই তিনি অগপ দলের সদস্য পদ ত্যাগ করার কথাও জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। এটা নিয়ে শুধু আল্লাহর শুকরিয়া আদায় করব যে অগপ থেকে আমার সহধর্মিনীকে যে টিকিটটা দেওয়া হয়নি, কারণ আমি জাতির খলনায়ক হয়ে বাঁচতে চাই না। আর আমি দেখেন জনতার সঙ্গে বা আমাদের পাবলিকের সঙ্গে সবার সঙ্গে আলোচনা করেছি, যেহেতু আমাদের এখানে ভোট রেশিও বহুত বেশি রয়েছে, সেই জন্য আমি অগপর টিকিট না পাওয়ার জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং কৃতজ্ঞ প্রকাশ করছি আমাদের অগপর নেতৃত্বদেরকে, যে ওনারা কিসের বিনিময়ে আমাকে টিকিট থেকে বঞ্চিত করে ওরা অন্যকে টিকিট দিয়েছে। যাকে দেওয়া যাচ্ছে উনি কি অগপ দলের নাকি অন্য? না, উনি দুইটা পর্যন্ত বৃহস্পতিবার 2টা পর্যন্ত উনি কংগ্রেসের দাবিদার ছিলেন। কংগ্রেসে যখন আমাদের এখানে টিকিট ডিক্লেয়ার হয়ে গেল, আমাদের রুমানা বেগম তালুকদার প্রতিনিধি হলেন নুরুল ভাই। উনার ডিক্লেয়ার হওয়ার পর উনি 2:30টার সময় যান অফিসে, গিয়ে ওনার মেম্বারশিপ হয় এবং রাত্রে ওনার টিকিট ডিক্লেয়ার হয়ে যায়। তো সেটার জন্য ওনাকে সাধুবাদ জানাই। আই কংগ্রাচুলেট হিম। আপনি কি বলতে চান যে এই টিকিট অর্থের বিনিময়ে দেওয়া হয়েছে অগপ? আর না হলে কি, আজ যে লাস্ট 6 to 7 মান্থ বা দক্ষিণ হাইলাকান্দিতে অগপ কি কখনো ছিল না? আসাম গণপরিষদ দল, আমি বা আমাদের যারা কর্মকর্তা রয়েছিলেন, আমরা সবাই মিলে দিন রাত এক করে আমরা অগপর কাজ করেছি। অগপ মানুষের ঘরে ঘরে পৌঁছিয়েছি, কিন্তু টিকিট থেকে যখন বঞ্চিত হয়েছে, ওরাই আমাকে পরামর্শ দিয়েছে, যান নমিনেশন দিন, AIUDF থেকে নমিনেশন দিন, আপনি দিল ঘাবড়াবেন না, কিচ্ছু না, আপনার কিসমত ভালো যে আপনাকে টিকিট দেওয়া হয়নি, আপনি AIUDF থেকে নমিনেশন দিন, আপনার জয় নিশ্চিত হবে, সেটা আমরা গ্যারান্টি দিচ্ছি। অগপ দল ত্যাগ করেছেন? অগপ দল ত্যাগ করেনি, জাস্ট আই উইল গিভ মাই রেজিগনেশন উইদিন 2 or 3 days। এখানে আমি নমিনেশন দিয়েছি তো AIUDF থেকে, তো আমি এখানে মানে আপনার এই স্ক্রুটিনি এইসব শেষ করে আজকে রেজিগনেশন দিয়ে দেব। অগপ থেকে বিদায় নিয়ে আর অগপ ইট ইজ এ ভেঞ্চার স্কুল। এনেকা মানে এটাই হতে পারে যে সরকারের মিত্রজোট বা এটা NDA, এইসব আমি কেয়ার করি না, কারণ আমি এটাই জানি যে আমাদের যে বর্তমান মুসলমান জাতির উপর যে হানি এনেছে কেন্দ্র সরকার ওয়াকফ বিল দিয়ে, সেটা কখনো গ্রহণযোগ্য হবে না, কখনো আমরা এটা গ্রহণযোগ্য করতে পারবো। আমি কোথায় ওয়াকফ বিলের সমর্থন করছি? যে মানুষ ওয়াকফ বিলের সমর্থন করবে সে দেশের সঙ্গে গাদ্দারি করবে। কোন জেলা পরিষদ আসন থেকে আপনি? জামিরা শাহাবাদ জেলা পরিষদ আসন থেকে আমি প্রার্থিত্ব প্রদান করেছি। মানে আমার সহধর্মিনী উনি প্রার্থিত্ব প্রদান করেছেন, আর আমি উনার রিপ্রেজেন্টেটিভ হিসাবে স্বপ্না বেগম চৌধুরী। কার সঙ্গে আপনার প্রতিদ্বন্দ্বিতা হবে? ডাইরেক্ট ফাইট, ইট উইল বি ফাইট বিটুইন BJP and AIUDF। না, কারণ কংগ্রেসের টিকিট দিয়েছে, আমি শোনা মতে বলছি যে 40 লক্ষ টাকার বিনিময়ে কংগ্রেসের টিকিট। অগপ দলে কি একই ভাবে কেমন অর্থ, মানে আপনি কি ওই জিনিসটা কি বলতে পারবেন যে অর্থের বিনিময় হয়েছে, কিভাবে দাবি হয়েছিল? সেটা আমার কাছে কোনো দাবি আসেনি, টেকনিক্যালি দাবি এসেছিল, কিন্তু আমি বলেছি ঠিক আছে, যেটা করতে লাগে আমি করব, কিন্তু অফিসিয়াল কোনো কথা আসেনি। তারপর আমি শোনা মতে যে প্রায় 15 লক্ষ টাকার বিনিময়ে অগপর টিকিট দেওয়া হয়েছে আমাদের এখানে। NDA বিকে গিয়েছে কংগ্রেসের হাতে, আর কংগ্রেস তো এমনি দুলিশ্বাত হয়ে গিয়েছে। ধন্যবাদ।